দর্শক বন্ধুরা, আজকে আমি আমার নার্সারিতে আমার আরেকটি বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবনীয় একটি জাত, সেটা হচ্ছে বাড়ি টু জাতের একটা আম। এই বাড়ি টু এই আমটি আপনারা, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি কিন্তু বাড়ি টু জাতের একটি আমের চারা। এবং আমার পিছনে যে গাছগুলো আছে, সামনে আছে, এগুলো সবগুলো বাড়ি টু জাতের আমের চারা। তো এটা আমাদের কৃষি বিজ্ঞানীদের মোটামুটি একটা উদ্ভাবনের একটা ধরা যায় যে আমাদের বিজ্ঞানীরা এই যে বাড়ি টু, বাড়ি ফোর, বাড়ি 11, বাড়ি 13, এই যে আমগুলো আমাদের কৃষি বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন, তার মধ্যে বাড়ি টু একটি। তো এই আমটি, দর্শক বন্ধুরা, এর স্বাদ অত্যন্ত একটি মিষ্টি জাতের একটি আম। এবং প্রত্যেকটা আমের গড় ওজন মোটামুটি 250 থেকে 400 গ্রাম পর্যন্ত, কোনোটি আম আবার 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তো এই আমটি, দর্শক বন্ধুরা, যদিও আমাদের দেশীয় জাত, তো এটা বর্তমান বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আমরা আমাদের নার্সারির এই চারাগুলো আমরা দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতেছি। এখান থেকে এই চারাগুলো নিয়ে যে তারা আবার দেখা যায় যে এটা বাণিজ্যিকভাবে বাগান আকারে বিরাট বিরাট বাগান করতেছেন, সেখানে আবার তারা আবার এই ফসল ফলাচ্ছেন। আবার এই আম বিক্রি করে আবার তারা দেখা যায় যে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তো দর্শক বন্ধুরা, যেহেতু এই বর্তমানে বলা হয়ে থাকে আম কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা নতুন উদ্যোক্তা আছেন, নতুন শিক্ষিত যারা কৃষির সঙ্গে সম্পৃক্ত, তারা আজকে এই বিভিন্ন মিশ্র জাতীয় ফলের পাশাপাশি এই যে আম, এটি একটি মোটামুটি বাণিজ্যিকভাবে চাষ করে আজকে তারা আর্থিকভাবে বিপুল অঙ্কের আহ, আম, অর্থ এখান থেকে আয় করতেছেন। আজকে তাদের আর পিছনে তাকানোর কোনো সুযোগ নাই, তারা তাকাতে হচ্ছে না, তারা বেকারত্ব তো দূর হয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই বাড়ি টু আম আপনারা যদি এটা চাষ করতে যান, তাহলে আপনারা অবশ্যই জমি নির্বাচন করবেন বেলে দোআঁশ মাটি। এই বেলে দোআঁশ মাটিতে আপনারা এই বাড়ি টু আম জমিটি 4 থেকে 5টি চাষ দিয়ে নেবেন। সেখানে শুকনো কিছু গোবর যদি আপনারা ওই জমিতে ছিটিয়ে নেন, তাহলে এই আমের চারা রোপণ করার সময় এই 3x3 গর্ত করে সেখানে কিন্তু নতুন করে আবার কোনো সার আপনাদের দিতে হবে না। যদি পুরো জমিটিতে আপনারা এই গোবর সার ছিটিয়ে দেন, পাশাপাশি কিছু জৈব সার ছিটিয়ে দেন, তাহলে গর্তের মধ্যে আপনাদেরকে সার ব্যবহার করতে হবে না। আপনারা শুধুমাত্র একটি গাছ থেকে আরেকটি গাছ 8 ফিট দূরত্বে রোপণ করবেন। সেখানে আপনাদের এই গাছটি, এটা প্রত্যেকটা গাছই কিন্তু কলমের গাছ। এই গাছগুলো 2 থেকে 2.5 বছরের মধ্যে আপনাদের ফলন চলে আসবে। কিন্তু আরেকটা জিনিস স্মরণ রাখবেন, যেন ছায়াযুক্ত জায়গা না হয়। আমের চারা আপনারা জানেন যে অতিরিক্ত ছায়ার মধ্যে কিন্তু আমের ফলন কম হয়। আপনারা দেখবেন যাতে জমিতে যেন পর্যাপ্ত পরিমাণে রোদ পায়, তাহলে ওই ধরনের জমিতে আপনারা এই আমের চারা চাষ করবেন, বাগান করবেন। পাশাপাশি শুকনো মৌসুমে আপনারা পরিমাণ মতো সেচ দেবেন। সেচ না দিলে আবার দেখা যাবে যে আমের গাছের সমস্যা হয়ে যাচ্ছে। আবার উষ্ণ মৌসুমে তো দিতে হয় না। পাশাপাশি যখন করে আপনাদের এখানে সারের দরকার, আবার কীটনাশকের দরকার, এই পাতাগুলো যাতে মসৃণ থাকে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। নতুন কুশি যখন গাছে আসবে, তখন কিছু কীটনাশক স্প্রে করবেন, আপনাদের পাতাগুলো ঠিক থাকবে। আর এই আমটি, এটা আমাদের দেশীয় যেহেতু উদ্ভাবনের একটি আম, এই আমটি খেতেও যেমন অত্যন্ত মিষ্টি, এবং এর ভিতরে বীজটিও কিন্তু মাঝারি ধরনের। তো দর্শক বন্ধুরা, এই আম একটি করে গাছে পর্যাপ্ত পরিমাণ ফলন চলে আসে। হ্যাঁ, আপনারা এটা, যারা বাড়ি আম চাষ করতেছেন, এখনও যারা বাণিজ্যিকভাবে চাষ করতেছেন, তারা এই বাড়ি টু আম থেকে মোটামুটি বিপুল অঙ্কের একটা অর্থ আয় করে নিচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আমি এই আমার নার্সারি থেকে আজকে আমার এই বাড়ি টু জাতের আমের চারাগুলো আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান এবং বাসা বাড়িতে টবের মধ্যে চাষ করতে চান, টবে এই বাড়ি টু আম খুব ভালো জন্মাবে। এবং টবের মধ্যে এই আমটি ফলনও খুব ভালো হয়, যেহেতু গাছটি বেশি উঁচু হয় না। আপনাদের সর্বোচ্চ কলমের গাছ 8 থেকে 9 ফিট এর মধ্যেই হয়ে যাবে। আর গাছ যাতে ঝাঁকড়া হয়, আপনারা খেয়াল রাখবেন, নতুন কুশি আসলে কুশিগুলো ভেঙে দেবেন, তাহলে গাছগুলো এখান থেকে নতুন কুশি গাছে আবার দেখা যাবে গাছটি আপনাদের ছাতার মতো ঝাঁকড়া হয়ে গেছে,
ফলনও প্রচুর পরিমাণ চলে আসবে। দর্শক বন্ধুরা, এই বাড়ি 2 আম সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্যে ভিজিট করুন www.sororitu.com-এ।